কাক না, অসংখ্য কাক। কিছু একটা মনে হয় যে খাইলে যেরকম ডাকে না, কোন পথা সামনে যা নষ্ট, কিছু একটা অবয়বের মতো দেখা যায়। হ্যাঁ না, কিছু একটা কালো কিছু একটা। আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো অনেকেই আমাদের দিনের যে হন্টেড প্লেসের ভিডিও দিছিলাম সবাই পছন্দ করছেন এবং সবাই ম্যাক্সিমাম 90% কমেন্ট করছেন যে হ্যাঁ দিনের বেলায় ভিডিও চাই আমরা। তো যার কারণে কিন্তু আমরা ডে ভিডিও নিয়ে আসছি। আজকে কিন্তু আসছি আমরা দুজন, আমি এবং রানা। তো এখানে যে পরিবেশটা দেখেন পিছন সাইডে, আমরা পুরো পরিবেশটা দেখাবো। যেমন সুন্দর তেমন আবার ভয়ঙ্কর। দিনের বেলা যেমন সুন্দর দেখা যায়, রাত্রে এই জায়গাগুলো কিন্তু অত ভয়ঙ্কর হয়। তো চলেন আমরা দেখি ভিতরে কি আছে এবং কি দেখতে পাই বা কেমন জায়গা। তো আমাদের সাথে থাকেন, আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটা। হ্যাঁ, তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। এদিক, হ্যাঁ দেখো এদিকটা মনে হয় যে কেউ বাগান করে রাখে। হ্যাঁ, সৌন্দর্যের মাঝেই আবার ভয়ঙ্কর কিছু লুকায়িত থাকে। এর ভিতরে পথ কোথায়? বন্য প্রাণী হাঁটা চলা করে। গাছের ইয়েটা দেখো কেমন, কিরকম লাগে। আমরা আস্তে আস্তে গহীনে যাই, দেখি আসলে এর ভিতরে কি আছে। যত গহীনে যাব ততই ভয়ঙ্কর হবে। রানা দেখো তো ভাই, আল্লাহ এরকম জায়গা লাগছে। শিকড় দেখতে কেমন ভয়ঙ্কর। এর ভিতরে কিছু না কিছু দেখতে পাওয়াই যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, কি একটা সাউন্ড আসলো না এদিক থেকে? আর এর ভিতরে হাঁটা কিন্তু অনেক কষ্টকর, কারণ হচ্ছে যে গাছের ইয়াগুলা। ভাই তোমার পিছনে কিছু ডাকে। হ্যাঁ, বেশি ভিতরে গেলে কিন্তু পথ ভ্রষ্ট হয়ে যেতে পারে। কেমন যেন একটা সাউন্ড করে। আমি একটা আওয়াজ পাইছি। এরকম থ্রিলিং অ্যাডভেঞ্চার আপনাদের কাছে কেমন লাগে? হ্যাঁ, কি যেন ডাকে। দেখো গাছটারে এমন ভাবে লতায় পেঁচাই ছিল, মানে ওর ভিতরটা কেমন হয়ে গেছে। কাক ডাকতেছে, কাক না, অসংখ্য কাক। কিছু একটা মনে হয় যে খাইলে যেরকম ডাকে না, কোন পথা সামনে যা নষ্ট। কাক ডাকা, অসংখ্য কাক, অনেক কাক। এখানে গাছের উপরে কিন্তু কোনো কাক নেই। আপনার কাক কিন্তু এক জায়গায় অনেক বেশি যখন থাকে তখন কিন্তু ওই জায়গাতে অনেক নোংরা কিছু বা কিছু জীবজন্তু ময়রা আছে এরকম। হ্যাঁ, চলো তো একটু সামনে।
বানরটা কেন? কিছু একটা অবয়বের মতো দেখা যায়। হ্যাঁ না, কিছু একটা কালো কিছু একটা। পিছনে কালো কিছু একটা ছিল। তার সাথে সাথে দেখুন এতগুলো কাক ডাকলো। হ্যাঁ দেখেন অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে কাক ডাকলো অনেক। আমরা কিন্তু কাক ডাকছে, অনেক কাক ডাকছে। আমরা কিন্তু ক্লিয়ার সাউন্ড পাইছি যে কাক ডাকছে, বাট কোনো কাক কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। কিন্তু এই জায়গায় যে গাছের উপরে থাকলে মনে হচ্ছে এই জায়গাটা থেকে ডাকছে, বাট এখানে কোনো কাক নাই কিন্তু। আস্তাগফিরুল্লাহ। ও মাই গড, হ্যাঁ ওরে ভাই ওই জায়গায় কিছু একটা ছিল, দাঁড়ানো। আস্তাগফিরুল্লাহ। এক পলক দেখছেন তো? ভিতরে কটমট কটমট শব্দ আসে। মানে আমরা দেখে তো মনে হয় যায় অন্য কেউ হাঁটতেছে আমাদের সাথে সাথে। হ্যাঁ বাহ, বাচ্চার শব্দ। আস্তে আপনারা হয়তো অনেকে ট্রাভেল করেন, অনেক প্লেস ভিজিট করেন, বাট এরকম প্লেসগুলো আসলে কখনো আপনারা এক্সপ্লোর করতে পারেন। আপনারা যেথায় যান বাংলাদেশের, হয়তো বা আপনার যেই টুরিস্ট পয়েন্টে গেলে যেগুলা খুব পরিচিত মুখ, যেই সব জায়গায় মানুষ একদম খুব অনেক মানুষজন আসে সেই সব জায়গাগুলোয়, বাট এই সব প্লেসগুলোতে কিন্তু কোনো মানুষ ভিজিট করতে আসতে পারে না, কারণ এগুলা অনেক গহীনে থাকে এবং অনেক ডেঞ্জার জোন থাকে। এগুলার ভিতরে আপনার ডাকাত চাইলেও নিয়ে আসবে না, কারণ এর ভিতরে আপনার ডাকাতের একটা ভয় তো থাকেই। কিছু একটা অবয়বের মতো দেখি, একটা কিছু হঠাৎ হঠাৎ আবার দেখি নাই হয়ে যায়। অনেক কাটা। হ্যাঁ বাট কাক ডাকলো কোথা থেকে? কাকটা তো যাচ্ছে মনে হয় আপনাকে আসছে না পিছন দিয়ে, হ্যাঁ ওই দিক থেকে বাট এখানে তো কাক কোথাও দেখতেছি। দেখতে পেলাম। দেখি এই জায়গাটা মনে হয় ঘরের মতো সামনে। ঘরের মতন না। কি পরে ওই যে কাক ডাকে। অনেকে ভিডিও দেখেন আর বলেন একই ভিডিও দুইবার। আরে ভাই দুই অ্যাঙ্গেলের শট হয়। এখানে দেখেন আমি এদিকে শট নিতেছি, রানা ওইদিকে শট নিতেছে, দুই দিকে তো দুই অ্যাঙ্গেলের শট, এবং ওটার শট ভিন্ন রকমের আর এইটার শট ভিন্ন রকমের। তো দুইটা দুই জিনিস, আপনি দেখে তারপর উপভোগ করেন, উপভোগ করতে শিখেন। ফলো করতেছে। হ্যাঁ আমরা যে এখন আসছি, এখন কিন্তু অনেক বেলা, মানে আসরের আজান দিচ্ছে। হ্যাঁ মানে বেরোতে আমার মনে হয় যে রাত্র হয়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, রাত। কিছু চলো তো, ওই যে কাক ডাক। তুমি এক পাশ দিয়ে যাও, আমি এক পাশ দিয়ে যাই। হ্যাঁ আমি এক পাশ থেকে বের হই, তুমি এক পাশ থেকে যাও।
এই কিছু একটা দেখছো? কাক ডাকার সাউন্ড তো পাচ্ছ? আরে এখানে কালো কিছু একটা ছিল এইদিকে। সাউন্ড করতেছে এদিকটা দিয়ে। শোনো, হ্যাঁ কিছু একটা ভাঙচুরের আওয়াজ আসছে, মনে হয় হাঁটতে কিছু। ওই যে না না, এখানটাতে ছিল এই জায়গায় কালো কিছু একটা তো অবয়বের মতো। দেখেন দিনের বেলাতে একদম মানে পুরো ক্লিন দেখা যায় সবকিছু, বাট এটা কিন্তু একদম একটা অবয়বের মতো কিছু দেখছি। তখনও দেখছি মানে আবছায়ের মতো দেখা যায়। আমি তখন ওই পাশ দিয়ে দেখছি উইরে গেছে কিছু একটা। আবছায়ের মতো দেখা যায়, আবার দেখি নাই। জিনিসটা দেখ আমাদের চোখের সামনে কিন্তু ঘটতেছে যা কিছু, তবে দিনের বেলায় সব জায়গাগুলো অত্যন্ত ডেঞ্জার। আচ্ছা একটা আজব ব্যাপার দেখো না, এর ভিতরে এত জুতো কেন? এই যে দেখেন জুতার অভাব নাই, জুতো আর জুতো। এই যে মানে বাচ্চাদের জুতা, বড়দের জুতা, হ্যাঁ মানে কি বলবো, এই যে জুতার কোনো অভাব নাই। মানে পুরো সব জায়গায় খেলে জুতো, ওই যে জুতো। এই কে? কে ছিল? একটা মানুষের মতো দেখছি। হ্যাঁ কাট আটকাই গেছে। হ্যাঁ এখানটাতে সাউন্ড করতেছে, দেখো তো। তুমি ওই পাশ থেকে যাও, আমি এদিক থেকে। কোথাও কিচ্ছু নাই কিন্তু। এই জায়গাটায় দেখলাম এখানে, ওটা এখন কিচ্ছু দেখি না এখানে। আমার গায়ে লাগছিল তো ওইটি, ও বাবা আমার গায়ে আটকাইছিল। যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলবো যে একটা লাইক করেন, ভিডিওতে একটা লাইক করেন, এরকমের অ্যাডভেঞ্চারগুলো পাওয়ার জন্য। আরো ভালো ভালো দিনের অ্যাডভেঞ্চার আপনাদেরকে দিব। হ্যাঁ এখানে এত জুতো দেখতে পাই। পিছন দিয়ে ক্লিয়ার সাউন্ড আসছে কিন্তু পিছন থেকে। এর ভিতরে জুতার কোনো অভাব নাই, বাট এর ভিতরে কার? আমার? কি বলো এখানে? আল্লাহ, তোমার ক্যামেরায় উঠছে? আমার পিছনে ছিল না। দেখ
বুঝে বুঝে ভিতরটাতে কিছু দেখো, যেখান থেকে আসছি না ওই জায়গায় তোমার ওই এইটা ক্যাপচার হয়েছে না, আমার পিছনে ছিল যে। ভিতরে একটু বাতাস লাগে না? কোনো বাতাস নেই ভিতরে, আর খালি জুতো আর জুতোর ভিতরে। হ্যাঁ, মহিলাদের জুতোই বেশি দেখি। মহিলাদের এই যে দেখেন মহিলাদের জুতো। আমার মনে হয় এটা কোন নদীর সাইডে তো। এভাবে আমার মনে হয় যে মানুষ কোনো চাইনা মনে হয় মারা। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অদ্ভুত একটা সাউন্ড আসছে এদিকটা দিয়ে। এই পাশটাতে আসে না, যত সময় যাইতেছে আপনার একটু গাছ মানে শ্বাস নিতে নিঃশ্বাস নেওয়া যাইতেছে না। রাইট, ভিতরে এত পরিমাণে গরম লাগে ভিতরে। ভিতরে কিন্তু প্রচন্ড এর ভিতরে হাঁটা কিন্তু বিশাল মুশকিল। হ্যাঁ, দেখেন জুতা, এত জুতা এখানে, মানে কি বলবো, জুতার কোনো অভাব নেই দিকটাতে। মানে এই দেখেন এই যে একটা। হ্যাঁ, পিছন থেকে ডাকে মনে হয়। থেকে ডাকে আপনার কিছু একটা মনে হয় যে আমাদের পিছন পিছন আসবে। হ্যাঁ, ওই দিক দিয়ে। আচ্ছা একটু এই দিকটাতে আসি। কাটা আছে সব কাটা। এদিকে সুন্দর। দেখেন কি পরিমাণ পরিশ্রম আসলে একটা ভিডিও করা। এখানটাতে কিছু ছিল, এই জায়গাটায় ক্লিয়ার একটা সাউন্ড আসছে যে ডাকতেছে এরকম। আমি চোখে ঝাপসা দেখতেছি না কি জানি না, বাট আমি কিন্তু দেখতেছি যে ওখানে কিছু একটা আছে এরকম। হ্যাঁ, 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 ওই যে শোনো, আমি তখন মনে হলো এটার ভিতরটাতে দেখলাম কি যে কোনো কিছু একটা ঝাপসার মতো এটার ভিতরটাতে দেখা গেছে। মনে হয় ভিতরে এখন কি যেন ডাকে। আচ্ছা, কাকের আওয়াজ আসছে কিন্তু। সেটাই তো, এখানে কাক আসবে কই থেকে? আমার মনে হলো এই দিকটা থেকে কাকের আওয়াজ মানে উইরা গেছে এরকম। ওই যে কি ক্রিপি একটা সাউন্ড। সাউন্ডটা কিরকম ভয়ঙ্কর। শোনো, আমরা যে দিক থেকে আসছি না সেম এই দিকটাতে এরকম একটা আওয়াজ। দিনের বেলায় যদি এরকমের ভয়ঙ্কর লাগে তো রাত্রে কেমন হইতে পারে এরকম জায়গাগুলো? আসলে আপনারা দেখেন, কোন একটা মেয়ের আওয়াজ। হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে।
এই কে? বাচ্চা আমি তো বাচ্চারা আছে এই কে? ভিতরে, কিন্তু আমরা বাচ্চাদের অনেকগুলো ভিতরে এই কে তুমি? ওই যে মনে হয় যে আমাদের ভিতরের দিকে ডাক হ্যাঁ একটা বলতে চাইতেছে। এরকম একটা সাউন্ড আছে। ওই যে ওই যে। মানে একটা আননোন একটা সাউন্ড আসে, খুবই ক্রিপি একটা সাউন্ড। এই জায়গায় মনে হলো তোমার পিছনে আমি কিছু একটা আবছায়ের মতো দেখলাম, এক পলক, এর ভিতরে নাই। দেখো তো তুমি। তোমার ওখানে দেখা গেছে? তুমি ওদিক থেকে দেখো, আমি এদিক থেকে। পুরো জায়গাটা ওপেন প্লেস, ভিতর সব কিছু দেখা যাইতেছে, এদিক ওদিক সব। এদিক দিয়ে ভাই, তুমি যত ভিতরে যাবা তত ভয়ঙ্কর। ওই যে, ওর পিছনে সূর্যের আলোটা দেখা যায় এদিকে। আজকের ভিডিওটা আপনারা দেখেন, মাইন্ড স্যাটিসফ্যাকশন হয়ে যাবে। যতক্ষণ দেখবেন ততক্ষণই ভালো লাগবে। আল্লাহ। এই রানা, 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 এদিকে আসো। এখানে দেখো কিসের পলক অনেক। কিছু একটা সাউন্ড করে অদ্ভুত রকমের, কিছু পালক। হ্যাঁ, এই যে এখানে আবার অন্য কিছুর পালক। দেখে একই জায়গায় দুই রকমের পালক দেখা যাইতেছে অনেক। আর এত জুতা আবার এখানে হোটেল। মেবি কোনো বন্য প্রাণী আছে, ভয়ঙ্কর কিছু। হ্যাঁ, হ্যাঁ, এখানে অনেক, দেখো এখানে অনেক আছে।
ভিতরে কিন্তু বাচ্চাগুলো হাঁটতেই কষ্ট হয়। হ্যাঁ বাবা কাটা একটাই যায়, হাঁটা খুবই কষ্টকর। এই যে জিনিসটা পাইছি এটা আমি নিয়ে যাব, এটা হচ্ছে আমার অ্যাকুরিয়ামের জন্য। হঠাৎ করে এটা দেখে ভয় পাইছি, ভাবছি সাপ এখানে। একটা এই জিনিসটা একটা সাপের মতো দেখা গেছে এখানে। ভয় কাটা কিন্তু সব। ওমা আল্লাহ গো, ওরে আল্লাহ, এদিক থেকে বের হওয়া যাবে, আসো। উফ, সূর্যটা দেখলে দেখা গেল। কোন গহীনে আমরা ঢুকছিলাম দেখেন, এখান থেকে আল্লাহ ক্লান্ত হয়ে গেছে ভিতরটাতে যাই। কাটার জন্য দেরি হবে কিছু না, হ্যাঁ তো দেখেন কোন গহীনে আমরা ঢুকছিলাম, এটার ভিতরটাতে কি প্লেস রে ভাই। তো যারা দিনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন, এরকম আমরা মাঝে মাঝে আপনাদের দিনের ভিডিওগুলোও দিব এবং রাত্রের ভিডিও দেখবেন। তো রাত্রে ভাবেন এর ভিতর একটা শর্ট করা কত ভয়ঙ্কর। আপনারা তো ভিডিও দেখে অনেক ধরনের কমেন্ট করেন, অনেক আপনার রাস্তাঘাট কিন্তু অনেক দূরে। হ্যাঁ, তো আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ নেক্সট আবার ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।